কি গো, খাবার কি করবে? বলছিলাম আজকে চপ করো না, সেই চাঁদিপুরের মতো চপ। চাঁদিপুরের কিসের চপ? সেই লঙ্কার চপ, বড় বড় লম্বা লম্বা লঙ্কা, সিমলা মির্চ, তার চপগুলা খুব সুন্দর লাগছিল। তোমার মাও খেয়েছিল, খুব ভালো লাগছিল বলছিল। আজ 5-6 বছর আগে খেয়েছিলাম, কিন্তু আজও মনে আছে। সেই রকম লঙ্কার চপ করো না। চলো আজকে তাহলে সেই লঙ্কার চপই করবো। লঙ্কার চপ আর মুড়ি, খুব সুন্দর কিন্তু রেসিপি। চপ বানানোর জন্য এই লঙ্কাগুলোর চপ বানানো হবে। এই লঙ্কাগুলো একদম টাটকা সুন্দর লঙ্কা। টাটকা সুন্দর। সেই চপ বানানোর জন্য প্রথমে আমরা আলুর পুর তৈরি করব। আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। অল্প অল্প ছাল রেখেছি, পুরো ছাল ছাড়াতে নেই আলুর চপে। কড়া আমাদের গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে, পেঁয়াজ আমাদের এইরকম হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম আদা রসুন থেতো করা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায়, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গিয়েছে। এবার এই আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলু পুরো ম্যাশ করবার দরকার নেই, কিছু অল্প অল্প গোটা থাকবে। আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলা, আর দিয়ে দেব মেথি পাতা ভাজা, কস্তুরি মেথি পাতা ভাজা। এবার আলুর পুর আমরা নামিয়ে নেব। আলুর পুরটা আমাদের ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেসনের যে ব্যাটারটা লাগবে সেটা তৈরি করব। বেসনের ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খাওয়ার সোডা কিছুটা। এবার দিয়ে অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করব। এইভাবে আমরা জল দিয়ে একটু একটু গুলে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে মাঝখান থেকে কেটে দেব। মাঝখান থেকে কেটে দিয়ে এর মধ্যে যে এই বীজগুলো আছে সেগুলো বের করে নেব। ঠিক একইভাবে আমরা সব লঙ্কার বীজগুলো, এই আলুর পুরটা এর ভেতরে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে মুখটা বন্ধ করে দেব। একইভাবে এই আলুর পুরগুলো সবের এই চেরার মধ্যে দিয়ে দিয়ে দেব। করে সব লঙ্কার ভিতরে আমি আলুর পুরগুলো ভরে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল আমাদের গরম হয়ে গিয়েছে। এবার এই এক একটা লঙ্কাকে আমি এই বেসনের কোট করব। বেসনে কোট করে গরম তেলের উপর ছেড়ে দেব।
একটা পিঠ আমাদের হয়ে গিয়েছে, একটা সাইড। এবারে অপর সাইড হওয়ার জন্য উল্টে দিলাম। এইভাবে আরেকটা সাইডও লাল লাল করে ভেজে নিই। দুই সাইড আমাদের ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। ঠিক একইভাবে বাকি লঙ্কাগুলো আমরা ভেজে নেব। এই লঙ্কাগুলোকে কি বলে, আপনারা কে কি বলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই লঙ্কার চপ আগে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। দিয়ে দিলাম আরেকটা চপ। আর আমার চ্যানেলের রান্নাগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবগুলো সাইজ কি দেখছেন? একদম ক্রিসমি হয়েছে। চাঁদিপুরে তো আলুর পুর দেয়নি, এমনি হচ্ছে বেসনে ডুবিয়ে ভাজে।